নমস্কার বন্ধুরা, আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করব 2024 সালে জুন মাস বৃষ রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা নিয়ে। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেই এই মাস আপনাদের কেমন যেতে চলেছে। এই মাসে বৃষ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে, মন মানসিকতা কেমন থাকছে, কর্মক্ষেত্র কেমন থাকছে, প্রেমের সম্পর্ক কেমন থাকছে, দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে, সব কিছু নিয়ে কিন্তু আলোচনা হবে এই ভিডিওতে। প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে শরীর স্বাস্থ্য ও মন মানসিকতা কেমন থাকছে। তাহলে চলুন বন্ধুরা, জেনে নেই এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য ও মন মানসিকতা কেমন থাকছে। এই মাসে বৃষ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালোই যাবে। শরীর স্বাস্থ্য নিয়ে বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে মোটেও ভুগতে হবে না। শরীর স্বাস্থ্যের দিক দিয়ে বৃষ রাশির জাতক বা জাতিকারা এই মাসে ভালোই থাকবেন। এই মাসে আপনাদের মন মানসিকতা কেমন থাকছে। এই মাসে বৃষ রাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতাও কিন্তু যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনারা যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে বলবো এই মাসে আপনাদের মন মানসিকতার একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে। জুন মাসের প্রথম দিক থেকেই আপনারা এই পরিবর্তন লক্ষ্য করবেন বৃষ রাশির জাতক বা জাতিকারা। মাঝে মধ্যে মন মানসিকতার কিছুটা সমস্যা দেখা দিলেও মোটামুটি পুরো মাসটাই কিন্তু মন মানসিকতা আপনাদের ভালো যাবে। এই মাসে বৃষ রাশির যে সকল জাতক বা জাতিকাদের অনেক দিনের কোনো কাজ হয়নি, অনেক দিন ধরে ওই কাজগুলি করবেন বলে ভাবছেন, কোনো মতেই আপনারা করে উঠতে পারছেন না, বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছিলেন, অনেক আটকে থাকা কাজও কিন্তু এই মাসে বৃষ রাশির জাতক বা জাতিকাদের হয়ে যাবার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মাসে আপনাদের বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবারও কিন্তু সম্ভাবনা থাকছে। পারিবারিক ক্ষেত্র কেমন থাকছে বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে। এই মাসে পারিবারিক ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে ঠিকই, সবার সাথে আপনাদের সম্পর্ক কিন্তু মোটামুটি ভালোই থাকবে এই মাসে। এই মাসে পিতার সাথে বৃষ রাশির জাতক বা জাতিকাদের সম্পর্কও কিন্তু যথেষ্ট ভালো থাকছে। অনেক দিন ধরে বৃষ রাশির জাতক বা জাতিকাদের পিতার সাথে সম্পর্ক ঠিক ছিল না, পিতার সাথে সম্পর্কের মধ্যে একটা তিক্ততা চলে এসেছিল, ওই তিক্ততাগুলি কিন্তু এই মাসে মিটে যাবে। এই মাসে বৃষ রাশির যে সকল জাতক বা জাতিকারা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে চাইছেন তাদের কিন্তু এই কাজগুলি হবে। আপনারা কিন্তু অবশ্যই বাড়ি গাড়ি জমি জায়গা এই মাসে কিনতে পারেন। বৃষ রাশির যে সকল জাতক বা জাতিকারা অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্তই শুভ বলা যেতে পারে। বিদেশে গিয়েও কিন্তু আপনারা ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন এই মাসে। কর্মক্ষেত্র কেমন থাকছে বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে। কর্মক্ষেত্রে মান মর্যাদা বৃদ্ধি পাবে এই মাসে বৃষ রাশির জাতক বা জাতিকাদের। এই মাসে কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে প্রবল। বৃষ রাশির যে সকল জাতক বা জাতিকারা চাকুরির চেষ্টা করছেন বা যাদের চাকুরি চলে গেছে তাদেরও কিন্তু ছোটোখাটো কর্মপ্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা থাকছে বন্ধুরা। শিক্ষাক্ষেত্র কেমন থাকছে বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে। প্রাইমারি শিক্ষার্থীদের জন্য মাসটা খুব ভালো সেটা বলবো না, শিক্ষাক্ষেত্রে কিছুটা সমস্যা দেখা যাবে এই মাসে, তাই বলবো বন্ধুরা বিশেষ মনোযোগের প্রয়োজন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য বলবো মাসটা খুব একটা শুভ বলবো না, কিছুটা বাধার সম্মুখীন হবেন এই মাসে।
এখন আলোচনা করব প্রেমের সম্পর্ক কেমন থাকছে বৃষরাশির জাতক বা জাতিকাদের এই মাসে। প্রেমের মধ্যে মাঝে মধ্যেই ভুল বুঝাবুঝি আসতে পারে বৃষরাশির জাতক বা জাতিকাদের এই জুন মাসে। দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে বৃষরাশির জাতক বা জাতিকাদের এই মাসে। দাম্পত্য সম্পর্কের মধ্যেও কিন্তু অনেকটা ভুল বুঝাবুঝি থাকবে এই জুন মাসে। বৃষরাশির যে সকল জাতক বা জাতিকাদের অনেক দিন ধরে বিয়ে হচ্ছে না বা যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন বৃষরাশির জাতক বা জাতিকারা, তাদের কিন্তু বিয়ে হয়ে যাবার প্রবল সম্ভাবনা থাকছে এই জুন মাসে। দেখে শুনেই বলুন বা প্রেম করেই বলুন, এই মাসে বিয়ের প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যায় বৃষরাশির জাতক বা জাতিকাদের। অনেক না হওয়া বিয়েও কিন্তু এই মাসে হয়ে যাবার সম্ভাবনা থাকছে বন্ধুরা। এই মাসে আপনাদের ভাগ্য সাথ দেবে। যদি আপনাদের চেষ্টা থাকে তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা কাজেই সাফল্য নিয়ে আসতে পারবেন বৃষরাশির জাতক বা জাতিকারা। এখন আলোচনা করব অর্থক্ষেত্র কেমন থাকছে বৃষরাশির জাতক বা জাতিকাদের। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যায় এই মাসে আপনাদের। হঠাৎ যেমন অর্থপ্রাপ্তি হবার সম্ভাবনা, অনেক আটকে থাকা অর্থও কিন্তু বৃষরাশির জাতক বা জাতিকারা এই মাসে ফেরত পাবেন। কিভাবে অর্থ ইনকাম করা যায় এবং কিভাবে অর্থ সঞ্চয় করা যায়, এমন অনেক নতুন নতুন বুদ্ধি বৃষরাশির জাতক বা জাতিকাদের মাথায় আসবে এই মাসে। এই মাস আর্থিক ক্ষেত্রেই বলুন বা কর্মক্ষেত্রে আপনাদের জন্য বলবো, মাসটা কিন্তু অত্যন্তই শুভ। আপনারা কিন্তু অনেকটাই এই মাসে সাফল্য নিয়ে আসতে পারবেন আপনাদের জীবনে। ব্যবসা বাণিজ্য কেমন যাবে বৃষরাশির জাতক বা জাতিকাদের এই মাসে। বৃষরাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন, আপনারা কিন্তু ব্যবসা বাণিজ্যে এই মাসে যথেষ্টই লাভবান হবেন। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্তই শুভ বলা যেতে পারে। এই মাসে বৃষরাশির জাতক বা জাতিকাদের ভ্রমণ যুগ আছে। আপনারা যদি ভ্রমণে যেতে চান তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভ্রমণে যেতে পারবেন এই মাসে। বৃষরাশির যে সকল জাতক বা জাতিকারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্তই শুভ বলা যেতে পারে। আপনাদের কিন্তু ব্যবসা বাণিজ্য যথেষ্টই ভালো হবে। এই মাসে আপনাদের পরিবারের যে কোনো একজন সদস্য অসুস্থ হয়ে যাবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুরা। তাই বলবো, বাড়ির সবার প্রতি বিশেষ যত্নবান হবেন বৃষরাশির জাতক বা জাতিকারা। তো বন্ধুরা, আজকে এতটুকুই। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। যদি মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন। আজকে এতটুকুই। নমস্কার।